বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া ومماتي لله رب العالمين। মহান আল্লাহ তাআলা বলেন, ওই বান্দাকে জান্নাতে পৌঁছায় দাও। কিন্তু ফেরেশতারা বলতেছে না না না, আমরা তো দেখতেছি ওই লোকটা জাহান্নামী। পুরা বডিটা চেক করেছি, পুরা বডিটার মিশিং দিয়ে চেক করলাম, কিন্তু কোথাও তো নেক আমল দেখা যায় না। আল্লাহ আপনি বলতেছেন ওই লোকটা জান্নাতি। আমরা পা থেকে মাথা পর্যন্ত চেক করতেছি, আমরা দেখতেছি ওই লোকটা জাহান্নামী। আল্লাহ তাআলা বলে, বান্দা সব জায়গা চেক করছো, কিন্তু একটা জায়গা চেক করো না। তুমি চেক করে দেখো জিহ্বার আগা এবং গোড়া। ওই যে মসজিদে ইসলামী মাহফিল হয়েছিল, কোনোদিন আমাকে ডাকে নাই। একজন উলামায়ে কেরাম আইসা আমার মহাগ্রন্থ আল কুরআনের কথা বলেছিল। ওই আল্লাহর বান্দা বলেছিল আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আমি আল্লাহ তখন এমন খুশি হয়েছি, তার সবগুলো গুনাহ মাফ করে দিয়েছি। বললে লাভ না লস? প্রিয় ভাইরা আমার, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আমার আল্লাহ বলেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাও'উদ ওয়া শাহিদিন ومشهود والسماء ذات البروج। আল্লাহ তাআলা বুরুজওয়ালা আসমানের কসম খাইছেন। কিসের? আসমানের কসম খাইছেন। আসমান কয়টা? একটা না সাতটা? সাতটা আসমান। তো সাত আসমানের মধ্যে আমরা যেটা দেখি ওটার নাম কি? আসমান না আকাশ? এটা হচ্ছে আকাশ। তারপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এইভাবে সিরিয়াল ভাবে সাতটা আসমান রয়েছে। তো আল্লাহ তাআলা আসমানের কসমকে ইমানদারকে পরীক্ষা করেছেন। কি করেছেন? পরীক্ষা করেছেন। একটা ব্যাখ্যা তুলে ধরছেন। একজন জালেম বাদশা ছিল। ওই জালেম বাদশা ইমানদারের উপরে হামলা করত, মামলা করত, নির্যাতন করত। ওই জালেম বাদশার দরবারে কোন লোক আল্লাহর ইবাদত করতে পারত না, সে বাধা দিত। যদি কোনো আল্লাহর বান্দা তার ইবাদত করতে চায়, ওই আল্লাহর বান্দা জালেম বাদশা বাধা দিত, বলতো এখানে কোনো আল্লাহর নামে কোনো ইবাদত চলবে না, আমি আসি আমার নামে সব ইবাদত করবো। ওই জালেম বাদশা মুসলমানদের উপর, ইমান ওয়ালাদের উপর হামলা করত, তাদেরকে অনেক টর্চারিং করত। একদিন এক জাদুঘর তার দরবারে ছিল। ওই জাদুঘর বলতেছে, ও বাদশাহ, আমার তো আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে, আপনি এক কাজ করেন, যদি আপনার দরবারকে ঠিক রাখতে চান, আপনার ভবনের মধ্যে মানুষ জমে রাখতে চান, তাহলে একজন যুবক ধরে নিয়ে আসেন। ওই ইয়াং যুবককে আমি জাদু শিক্ষা করাবো। যখন ওই ইয়াং ছেলেটা মানুষকে আকর্ষণ করবে জাদু দিয়া, দেখবেন আমাদের এলাকাতেও বিভিন্ন কাছারিতে বাজারেতে বসে মুহূর্তের ভিতরে স্বর্ণের চেন, মুহূর্তের ভিতরে একটা চামচ, মুহূর্তের ভিতরে পাখি, জাদু দেখায় না? জাদু যারা দেখে বা দেখায়, যারা শিখে বা শিখায়, সম্পূর্ণ হারাম, নাজায়েজ। আল্লাহর সাথে শিরিক করা হয়। ওই আল্লাহর বান্দা যুবককে ধরে নিয়ে আসছে। যুবক আসার পরে বলতেছে,
জালেম বাদশা বলতেছে, তুমি না অনেক অসহায় গরিব মানুষ, এক কাজ করো, যদি আমার দরবারে প্রতিদিন আসো তাহলে আমি তোমাকে জাদু শিক্ষা করবো আমার জাদুঘর দিয়া। তুমি এই দেশের মধ্যে সবচেয়ে বড় লোক হয়ে যাইবা, সবচেয়ে ধনী হয়ে যাইবা। এইভাবে বলতেছে, বলার পরে বলেন আচ্ছা ঠিক আছে। ওই যুবক সন্তান দেরি করে নাই, চলে গেল জালেম বাদশার দরবারে, গিয়া জাদুঘরের সামনে জাদু শিক্ষা পদার্পণ করতেছে, শিখতেছে। তখন ওই জালেম বাদশা বলছে, প্রতিদিন তুমি সকালবেলা আসবা, আবার বিকালে বাড়িতে চলে যাবা। ওই যে বাদশার দরবারে বৃদ্ধ জাদুকর ছিল, অভিজ্ঞতা সম্পূর্ণ। ওই জাদুকর বলতেছে, ও যুবক সন্তান, তুমি অসহায় অবস্থা ছিলা, আমাদের এই দরবারে আসছো, আমাদের অফিসে আসছো, 3 মাসের ভিতরে তোমাকে এই দেশের মধ্যে সবচেয়ে বড় লোক আমরা বানিয়ে দিব। নাউজুবিল্লাহ। ওই যুবক যখন এই কথা পাইল, পরামর্শ পাইল, পাওয়ার পরে ওই যুবক চলে গেল, বিকালবেলা বাড়িতে চলে গেল। পথে একজন লোকের সাথে দেখা হয়ে গেছে। কি ব্যাপার যুবক, তুমি কোথায় থেকে আসছো, কোথায় তোমার বাড়ি? ওই যুবক বলতেছে, ও ভাই, আমি খুব গরিব মানুষ, অসহায় মানুষ, আমি খুব অভাবের মধ্যে সংসার করতেছি, আমার বাবাও খুব গরিব মানুষ। আমাদের একজন বাদশাহ আছে, ওই বাদশাহ পরামর্শ দিয়েছে যদি তার দরবারে গিয়ে তার জাদুকরের কাছ থেকে জাদু শিক্ষা করি তাহলে এই দেশের মধ্যে সবচেয়ে বড় লোক আমি হয়ে যাব, ধনী হয়ে যাব, এই পরামর্শ দিবে। ওই আল্লাহর বান্দা যুবক সন্তান, যে সন্তানটা জাদু শিক্ষা করার জন্য গিয়েছে, ওই যুবক সন্তানকে বলে, আসো আসো আমার সাথে আসো। ওই আল্লাহর বান্দাকে হাতে ধরে একটা কবরের পাশে নিয়ে গেছে। কবরের পাশে নিয়ে বলতেছে, দেখো দেখো কতগুলো মানুষ শুয়ে আছে, কে আগে কে পরে কোনো সিরিয়াল নাই। এখানের মধ্যে ডাক্তারও ছিল, অফিসারও ছিল, বড় লোকও ছিল, ধনীও ছিল, ক্ষমতার অভাব ছিল না, টাকা পয়সার অভাব ছিল না। কিন্তু দেখো আজকে এই কবরের মধ্যে কোনো আওয়াজ নাই, আসেনি। এইভাবে বলতেছে, দেখো কে আগে ঘুমিয়ে আছে, এই কবরের মধ্যে এমনও লোক শুয়ে আছে যার ক্ষমতায়, যার অর্ডারে পুরো দেশ কাঁপতো, দেশ চলতো, ওই লোক কত কবরের বাসিন্দা হয়ে গেছে। এইভাবে আল্লাহর বান্দা যুবককে বুঝাইতেছে। যুবক বলে, কি করতে হবে? যেই আল্লাহ তোমাকে আমাকে বানাইছে, ওই আল্লাহর বান্দারে কোনো কিছুর অভাব না। তখন ওই যুবক আল্লাহর বান্দাকে বলে, এখন কি করতে হবে? তখন বলতেছে, ও যুবক সন্তান, আসমানের দিকে তাকা, আসমানের দিকে তাকায় দেখ, এত বড় একটা আসমান আল্লাহ তাআলা কুটিবিহীন টিকিয়ে রাখছে। আল্লাহু আকবার। কিন্তু তোর যে বাদশা, তুই যার কাছে গিয়েছিলিস জাদু শিক্ষা করার জন্য, তোর 3 মাসের ভিতরে বড় লোক বানাই দিবে, ওই বাদশাকে এত বড় পাওয়ার ক্ষমতা আসেনি, আমাকে দেখা। বলে, না না না, আসলেই তো না, সত্য কথা আপনি বলেছেন। ও আল্লাহর ওয়ালি, এই মুহূর্তে আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। আল্লাহু আকবার। তখন ওই যুবক সন্তান আল্লাহর ওলি বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আল্লাহর বান্দা যুবক সন্তানকে কালিমা পড়িয়ে মুসলমান বানাইয়া দিল। বানানোর পরে বাড়িতে চলে গেল। যাওয়ার পরে ওই আল্লাহর বান্দা ইবাদত করতেছে, ইবাদতে মুশকুল হয়ে গেছে, ইবাদতে ব্যস্ত হয়ে গেছে। মনে আছে তো ওই জালেম বাদশা, কি ব্যাপার আজকে তো সে আসে না, কারণ কি? ওই জালেম বাদশা তলব করতেছে, তালাশ করতেছে, ও আমার বিজ্ঞ জাদুঘর, গতকালকে না একটা যুবক সন্তানকে আমরা ধরে নিয়ে আসছিলাম,
আমাদের দরবারে তাকে প্রেজেন্ট করছিলাম, ভর্তি করেছিলাম। কই সে কি আর আসবে না? তখন ওই জালেম বাদশাহ এলাকার মধ্যে দৌড়ায় চলে গেছে। চলে যাওয়ার পরে বলতেছে, ও ভাইরা তোমরা কোথায় আসো, এই দিকে আসো। গতকালকে যে একটা জালেম, গতকালকে যে ওই জালেম বাদশাহ বলতেছে, গতকালকে যে একটা যুবক ছেলেকে নিয়ে গেছিলাম, ওই ছেলেটা কোথায়? তখন কিছু লোক ধারণা করে বলতেছে, ওই যুবক সন্তান মনে হয় আর আসবে না, আর আসবে না, আল্লাহর পরিচয় পেয়ে গেছে। ওই যুবক সন্তান আল্লাহর ইবাদত করে, আর অন্যদিকে জালেম বাদশা খুব রাগান্বিত, খুব কেঁপে গেছে, খুব চেতে গেছে। তার দল বাহিনী নিয়ে খুব ভয়ঙ্কর অবস্থায়, রাগ। তখন ওই যুবক সন্তান আল্লাহর ইবাদত করতেছে। আবার ওই যুবক সন্তান যেই লোকের হাত ধরে আল্লাহকে চিনলো, আল্লাহকে পাইল, ওই আল্লাহ ওয়ালার কাছে চলে গেছে। চলে যাওয়ার পরে বলতেছি, ও আল্লাহর ওয়ালি, এখন আমার কি করণীয়, কি করতে হবে? তখন আল্লাহর ওয়ালি 6টা তাসবির আমল বলে দিয়েছে। কয়টা তাসবির? 6টা তাসবির আমল ওই আল্লাহর ওয়ালি বলে দিয়েছে, সবক দিয়েছে। বলে তুমি সকাল এবং সন্ধ্যায় প্রতিদিন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে 6টা তাসবির আমল তাকে বলে দিয়েছে। ওই যুবক সন্তান 6 তাসবির আমল করতেছে। আমরাও যদি প্রতিদিন সকাল সন্ধ্যায় এই 6 তাসবির আমল করি, হাদিসের মধ্যে আসছে যদি কেউ সকাল সন্ধ্যায় এই 6টা তাসবির আমল করে, আল্লাহ তাআলা আমাদের রিজিকের অভাব দূর করে দিবে এবং আল্লাহ তাআলা আমাদেরকে মহান আল্লাহ নিজ দায়িত্বে জান্নাতে পৌঁছায় দিবেন। আল্লাহু আকবার। এটা আমার কথা নয়, মহাগ্রন্থ আল কোরআনে আসছে। এবার আসুন আমার আল্লাহ কি বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا। আল্লাহ তাআলা বলে, ও আমার বান্দা বান্দিরা, তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় আমার পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করো, আমার পক্ষ থেকে মেসেজ গ্রহণ করো। যারা নেক আমল করবে, আমাকে মেনে চলবে, আমার বিধিবিধান রাসূলের তরিকা অনুযায়ী তার জীবনকে পরিচালনা করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এমন জান্নাত দান করব, জান্নাত সবচেয়ে সর্বোচ্চ যে জান্নাত, জান্নাতুল ফিরদাউস আল্লাহ আমাদেরকে দান করবে। তারপরে কি হবে? খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এমন এক জান্নাত খালিদিনা ফিহা, যেই বাড়ির মধ্যে ঢুকবে লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আর বের হতে মন চাবে না। আল্লাহু আকবার বলে।
ওই জান্নাতে ঢুকলে আর বের হতে মন চাবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'থীমা, শান্তি আর শান্তি, আরাম আর আরাম এমন হবে। আল্লাহু আকবার। মনে আছে তো আলোচনা করতেছিলাম ওই যুবক সন্তানকে আল্লাহর ওয়ালি 6টা তাসবির আমল বলে দিয়েছেন। ওই যুবক সন্তান 6 তাসবির আমল করে আল্লাহকে চিনে ফেলছে, আল্লাহর ইবাদত করে মজা করে ফেলছে। আল্লাহর ইবাদতের মধ্যে এমন মজা পেয়েছে ওই জালেম বাদশার কথা আর মনে পড়ে না। আল্লাহর ইবাদত এমন ভাবে করতেছে ওই জালেম বাদশার কথাই আর মনে নাই। ওই জালেম বাদশা তো পেরেশান হয়ে গেছে, দেখতেছে আস্তে আস্তে আমার দরবার থেকে মানুষ কমে যাচ্ছে, চলে যাচ্ছে। কারণটা কি? তখন এলাকার কিছু মানুষ বলতেছে, ও আমাদের বাদশাহ, ভালো করে শুনে নেন, যেই যুবক সন্তানকে আপনি দাওয়াত দিয়েছিলেন, আপনার দরবারে জাদু শিক্ষা করার জন্য নিয়ে আসছিলেন, ওই যুবক সন্তান আর কোনোদিন আপনার দরবারে আসবে না। কেন? সে তো আল্লাহর পরিচয় পেয়ে গেছে, সে আল্লাহকে চিনে ফেলছে। এইভাবে আপনার দরবারে আস্তে আস্তে লোক কমে যাবে। যখন এই কথা বলল তখন জালেম বাদশার তো মাথা গরম হয়ে গেছে, মেজাজ অনেক গরম হয়ে গেছে। আফসোস, কি করা যায় এখন, কি করা যায়? এলাকার মধ্যে কিছু মানুষ চিন্তা করলো, দেখি আমরা পরীক্ষা করে দেখি। দেখবেন কিছু মানুষ আছে মানুষকে নিয়ে ঠাট্টা করে, ওরে কি করে না, মজা করে, বলে দেখি লোকটা কেমন, আমরা একটু চেয়ারম্যান সাহেব একটু পরীক্ষা করি, আমাদের নেতার একটু পরীক্ষা করি। তো এলাকার মানুষ ফাজলামি করতেছে, বলতেছে আমরা বাদশার কাছে যাবো, ওই যুবকের কাছেও যাব, দেখবো কে বেশি উপকার করে আমাদের। ওই সময় একটা আল্লাহর বান্দা এমন অসুস্থ হয়েছে, এমন রোগে আক্রান্ত হয়েছে, ডাক্তাররা বলেছে আপনাদের এই রোগী আর বাঁচবে না, আর বাঁচবে না। যখন এই কথা বলার পরে ওই আল্লাহর বান্দার কাছে ওই রোগীটাকে নিয়ে গেল। সব ডাক্তার দেখাইছে, সকল ডাক্তার বলছে কি ওই রোগী আর বাঁচবে না। ওই রোগীটাকে যুবক সন্তানের কাছে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বলতেছে, ও যুবক সন্তান, আজকে আমরা তোমার পরীক্ষা করব। কেমনে পরীক্ষা করবেন? বলতেছে যদি আমাদের এই রোগীটাকে তুমি ভালো করে দাও তাহলে বুঝবো তোমার আল্লাহ সত্য। তখন ওই যুবক বলতেছে, নাউজুবিল্লাহ, ভালো করার মালিক তো আমি না, ভালো করার মালিককে আল্লাহ, সম্মান দেওয়ার মালিককে। আপনি কি চাইয়া সম্মান নিতে পারবেন যদি আল্লাহ না চায়? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একমাত্র সম্মান দেওয়ার মালিককে। ওই যুবক সন্তান বলতেছে, আমি ভালো করার মালিক না, ভালো করার মালিক হলো তোমাকে আমাকে যেই মহান রব্বুল আলামিন বানিয়েছেন, ওই আল্লাহ ভালো করার মালিক। আমি একটা কাজ করতে পারি, তোমাদের এই রোগীটার জন্য দোয়া করতে পারি। কি করতে পারি? তোমাদের এই রোগীটার জন্য দোয়া করতে পারি। ওই আল্লাহর বান্দা যুবক সন্তান নতুন করে আল্লাহ ওয়ালা হয়েছে, আল্লাহর দরবারে দুইটা হাত উঠাই দিছে, দিয়া বলতেছে, ও আল্লাহ, তুমি সম্মানের মালিক, তুমি ইজ্জতের মালিক, তুমি সব কিছুর মালিক। এই মুহূর্তে তোমার ওই বান্দাটাকে ভালো করে দাও। যখন প্রথমবার বলল, ওই রুগীটা শোয়া অবস্থায় ছিল, কিতাবের মধ্যে লেখে, আস্তে আস্তে বসে গেছে। দ্বিতীয়বার বলতেছে, ও আল্লাহ, তোমার কাছে আমি জীবন ভিক্ষা চাইতেছি,
যদি তুমি সত্য হয়ে থাকো সবাই বলতেছে তোমাকে বিশ্বাস করবে। তাহলে আমার দোয়ার বরকতে, আমার দরখাস্তর বরকতে ওই রুগীটাকে সুস্থ করে দাও। ওই রুগীটা আস্তে আস্তে দাঁড়িয়ে গেছে। তখন ওই রুগীকে সবাই জিজ্ঞেস করতেছে তোমার কাছে এখন কেমন লাগতেছে? ওই রুগী বলতেছে লক্ষ লক্ষ টাকা আমি খরচ করেছি, কত ডাক্তার দেখিয়েছি, কেউ তো আমাকে একটু সময়ের জন্য চিকিৎসা ভালো দিতে পারে নাই, আরাম দিতে পারে নাই, কিন্তু আজকে ওই যুবক সন্তান আল্লাহর কাছে দোয়া করছে, এমন ভালো লাগতেছে, এমন আরামদায়ক লাগতেছে, আমার অসুস্থ হওয়ার পরে এমন আরামদায়ক আর কোনোদিন লাগে নাই। সুবহানাল্লাহ বলেন। অতএব ওই যুবক সন্তান থেকেও আমাদের শিক্ষা আছে, আছে কি না? যদি আমরা আল্লাহকে ইবাদত করি, আল্লাহর ইবাদত করি, আল্লাহকে মেনে চলি, সর্বহালতে আল্লাহকে আমরা ডাকি এবং নামাজকে ঠিক করে পড়ি, কিছু ইবাদত আছে, যদি ওই ইবাদতগুলি আমরা যথাসময় করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে সব ধরনের বিপদ আফত বালা মুসিবত হইতে হেফাজত করবে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে যা কিছু বললাম ও গুছালু প্রত্যেককে মেনে চলার তৌফিক দান করুন।